আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে জিক্সার মনোটনে আসলে কতটুকু মাইলেজ পাওয়া যায়। তো আমি আজকে আপনাদেরকে মাইলেজ টেস্টটা দেখাবো। হয়তো বা আমার অ্যাকশন ক্যামেরাটা নষ্ট হওয়ার কারণে আমরা সামনে রেখে কোথায় যাচ্ছে, কী করছি না করছি এগুলো দেখাইতে পারতেছি না। কিন্তু এই যে দেখেন 20,167 মানে 66 কিলোতে আমি 2.4 লিটার পেট্রোল ভরছি। তো এই পেট্রোল দিয়ে ফার্স্টে আমি যে টেস্টটা করবো সেটা পেট্রোল দিয়ে আসলে কতটুকু মাইলেজ পাওয়া যায়। তো সেই জিনিসটা লক্ষ্য করব। আর আমার বাইকের একটা প্রবলেম আছে, সেটা কি মানে জিক্সারের যে মেইন প্রবলেম, টাঙ্কিটা জং ধরে মরিচা পড়ে, দ্যাটস ওয়াই কার্বোরেটর বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো ওই বিষয়ে পরে কথা বলতেছি। আজকে যেহেতু তো পেট্রোল দিয়ে দেখি কয়দিন কিভাবে চালানো যায়, তারপরে আসতেছি। এমন একটা সময় আইসা তেল শেষ হয়েছে, এখানে হচ্ছে 20,240 কিলো, যে জায়গায় ছিল 20,266 কিলো 67 কিলো এরকম ছিল আর কি। এটা হচ্ছে এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল। এইদিকে তেলের পাম্প, ফুয়েল পাম্প, আর বিশ্ব রোড আছে। এমন একটা মাঝামাঝি জায়গা আটকাইলাম। তো যাই হোক, যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি সেটা কি, আমার মনোটনে 2.4 লিটার তেল ভরছিলাম 300 টাকার। ঠিক আছে, সেইখান থেকে আপনারা হিসাব করে এবার দেখতে পারেন যে কত কিলো চলছে গাড়ি এই পর্যন্ত। যে 266 কিলো পর্যন্ত রাখা ছিল, 266 সরি সরি 166, 20,166 কিলো পর্যন্ত রাখা ছিল। আর এখন হইছে 20,240। তো এবার মাইনাস করে দেখতে পারেন পার লিটারে কত খরচ হয় সিটিতে। তো সিটির মধ্যে তো ঢাকা সিটির মধ্যেই ঘোরাঘুরি হয়েছে, ডেলিভারি গেছে, ঘুরতে আসছি, এখন এয়ারপোর্টে আসছি। তো এইসব কাজেই এত কিলো খরচ হয়েছে 2.4 লিটারে। 2.4 মানে কত, 2 লিটার 400 ml এরকম কিছু একটা। যাই হোক, 300 টাকা তেল ভরছিলাম। তো এখন রিজার্ভ দিয়া সামনে বাড়াইতে হবে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, ভালো একটা সময়। আল্লাহ যদি আমি সামনে গিয়া যদি আটকাইতাম হয়তো বৃষ্টিতে ভিজতে হইতো। এখন আছি এয়ারপোর্টের ওই যে 3 নম্বর টার্মিনালটা, ওই জায়গায়। তো আপনারা ডিভাইড করে দেখতে পারেন যে গাড়ি কত কিলো চলছে। আর এখানে আমার সাথে আরো অনেকজন আইসা দাঁড়াইছে। এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ পাইতে গেছি, কারণ রিজার্ভেও তেল আছে, বৃষ্টিও শুরু হয়েছে। আর একটা বিষয় আপনাদের সাথে বলা হয় নাই, যে জিনিসটা আমার বাইকটা সেল করবো আর কি। তো এফআইটা নিব, যে এফআই ইঞ্জিনের বাইকটা আছে ওইটা নিব। তো যদি কোনো ভাই থাকেন তাহলে নক করবেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব। যেভাবে হোক, ফেসবুকের মাধ্যমে দেখেন আর ইউটিউবের মাধ্যমে দেখেন, যোগাযোগ করবেন। 2021-এর মডেল। আর যা কিলো চলছে আপনারা দেখছেন, ভিডিও তো শেয়ার করি আপনাদের সাথে। তো এতটুকুই। যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন, নক করবেন আমাকে।